আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমি টিরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন তো ঘড়ি দেখে বুঝতেই পারছেন সকাল 9টা বাজে। তারপরে বাহিরে প্রচুর শীত, রোদ তো নাই, কুয়াশায় ঢাকা। আর সকাল থেকে 9টা থেকে ব্লগটা শুরু করলাম আজকে। মাই ঘুম থেকে উঠে আমি ভিডিও এডিট করছি, ওকে বললাম থাম্বনেল বানাইতে, ওইখানে ভিডিও থাম্বনেল বানিয়ে নিচ্ছে। আর বিছানা টিছা তো কিছু গুছাই নাই, মায়ের কম্বলের মধ্যে বসেই কাজ করতেছে। আর এখন যাবো বাহিরে, মা কি রান্না করতেছে ওইটাই দেখবো। কালকের তরকারি ছিল, রুটিও আছে, দেখি। মা তো চুলার পার গেছে, আর বাইরে প্রচুর বাতাস। আর ঘরের দরজা একটু খোলা, ঠান্ডা বাতাস ঢুকতেছে। এখন বাইরে চলে যাব। আর এতো হাড়ি পাতিল ধুয়াটা এখানে রাখছে। আর এদিকে ভিজা কাপড় বালতির মধ্যে রাখছিলাম, গোসলের বালতি ঘরে নিয়ে আসি, পরে যদি আবার চোরে নিয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে ঘিরা না। অন্যান্য বাড়িঘর সবার টিন দিয়ে ঘিরা আছে, কেউ বাউন্ডারি দিয়ে নিছে, আমাদের বাড়ি একদম খোলামেলা। আর এই তো বাহিরের অবস্থা, কি ঠান্ডা বাহিরে, রোদ তো নাই, সকাল 9টা বাজে। আর এই তো মা রান্নাও বসাই দিছে এই শীতের মধ্যে। আজকে হচ্ছে শুধু বেগুন ভাজি হবে, বেগুনের চাক ভাজি। মোটা বেগুন না, এটা হচ্ছে লম্বা বেগুন, শয়লা বেগুন বলে যেটাকে। আর বাইরে প্রচুর শীত, যেমন বাতাস তেমন রোদ নাই। আরে দেখেন কি বাতাস! এই শীতের মধ্যে যদি এরকম বাতাস হয়, মানুষ থাকবে কিভাবে? আর বাড়ির পশু পাখিরাই কিভাবে থাকবে? আমি আবার ঘরে চলে আসলাম। আর এখন হচ্ছে বিছনার চাদরটাও উঠাই নিব। বেশ কয়েকদিন হয়ে গেল বিছনার চাদরটা ধুই না। আজকে ভাবলাম যে বিছনার চাদরটাও উঠাই, রোদ উঠলে ধুয়ে দিব। বিছনার চাদরটাও উঠাই নিয়ে, বিছনার চাদর পাড়া থাকে, তারপরেও যে চাদরের নিচে কিভাবে ধুলা যায়, তোষকে বাড়ি দিলে এত পরিমাণ ধুলা হয়। সবসময় তো বিছনার চাদরটা পাড়াই থাকে, কি জানি কেমনে যে ভিতরে ধুলা চলে যায়। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই তো আমি এখন বিছানার চাদরটা পেরে নিলাম। আর এখন এই টেবিলের উপর মাই কত কিছু রেখে দিছে, এগুলো এখন সরাবো আর টেবিলটাও পরিষ্কার করে নিব। আর টেবিলটা আমি মোছার জন্য আমি নিয়েছি, দেখেন আমার যে আগের যে বিছনার চাদরটা ছিল ওইটার বালিশের কভারটা দিয়ে এখন মুছে নিই। যেহেতু এটা ধুবো, এই জন্য ভাবলাম আর একটা কাপড় নেবো, যা এটা দিয়েই মুছে ফেলি। আর মাউসের ভিতরে এত পরিমাণ ধুলা ঢুকে থাকে। আর আজকে এত দেরি করে উঠলাম, তারপরেও বাইরে যাওয়া যাচ্ছে না, রোদ নাই। আর রোদ বা 2 দিন ধরে উঠতেছে, রোদ ওঠে হচ্ছে ঠিক 1টার সময়, দুপুরবেলা রোদ ওঠে। ভাগ্যিস ওই সময়টা রোদ ওঠে, তাহলে তো তাও গোসলটা করা যায়। আর যেদিন রোদ ওঠে না, গোসল করতে এত ভয় লাগে। আমার টেবিলটা এদিকে পরিষ্কার করা হয়ে গেল। টেবিলটা পরিষ্কার করে আমি আমার যে টেবিলের পাশে একটা ওয়ার্ড্রপ আছে, আরএফএলের এই ওয়ার্ড্রপের উপরেও অফারটা আছে, অফারটা মুছতে হবে। কালো জিনিস তো একদিন না মুছলে আরও বেশি ময়লা দেখা যায়, যে মনে হয় এটা অনেক দিন ধরে মুছা না। কালো জিনিসের উপর ধুলাটা একটু বেশি ফুটে ওঠে, এই জন্য প্রত্যেক দিন মুছতে হয়। প্রত্যেক দিন তো আর মুছা হয় না, ওই 2-1 দিন পর পর, 3-4 দিন পর পর একদিন মুছে দিই। আর এই জুইটাতে আমি আমার সবসময় ব্যবহার করা যে কসমেটিকগুলো থাকে এখানেই রাখি,
মানে নিতে সুবিধা হয়। আমার যেহেতু ড্রেসিং টেবিল নাই, আর এমনি যেগুলো সবসময় ব্যবহার করেন এগুলো আলমারির মধ্যে, আলমারি থেকে একটু নিতে কষ্ট, এই জন্য এখানে রেখে দিই। সহজে এক ঝুড়ির মধ্যেই থাকে, একটা মানে সব কিছু এক জায়গায় থাকে, মানে হাতের কাছে হয়। আর এই দেখো আমার লালু এখানে বসে আছে। লালু মানে শীতের ভয়ে বাহিরে যায় না, আর যদি বা বাহিরে যায় একদম চুলার কাছে যে শুয়ে থাকবে, যেন ওর শীত কম লাগে। আর নবাব এখন চুলার পার বসে আছে, লালু ঘরে। ও সবসময় সুযোগ খোঁজে যে আমার বিছনায় যে মানে আমার যে কম্বলগুলো আছে, কম্বলের উপর যাও বসতে চাই সবসময়। আর এই তো আমার এয়ার কুলার। আজকে চিন্তা করছি ঘরটা ঝাড়ু দিয়ে আগে এয়ার কুলারটা আগে প্যাকেট করব। আমার মাহির বাবা অনেক আগেই বলছে এটারে প্যাকেট করে রেখে দাও, তুমি ওই বাইরে রেখে ধুলাবালি ফেলে নষ্ট করতেছো কেন, আবার তো গরম আসলে আবার এটার আদর বেড়ে যাবে। এখন যেহেতু শীত, এর আর কোনো যত্ন নাই, এই জন্য আজকে নিয়ত করছি যে আজকে ঘরটা ঝাড়ু দিয়ে আমি আগে এটারে প্যাকেটে ভরবো। আর আমার ঘরটা এত ছোট, মানে ঘরের তুলনায় জিনিসপত্র বেশি, এই জন্য ঘর ঝাড়ু দিতে গেলে মানে শান্তি নাই। এটার সাথে গুতা খাওয়া লাগে, ওইটার সাথে গুতা খাওয়া লাগে। আর আমার টেবিলের জন্য আমি আমার 3টা জামা ছিঁড়ছি, টেবিলের সঙ্গে বেঁধে বেঁধে আমার জামাগুলো, নতুন জামাগুলো ছিঁড়ে যায়। ঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি, মা, মাহি সবাই খেয়ে নিছি। দাদি চুলার পর বসেই খেয়ে নিয়ে তারপরে তো মা হচ্ছে এখন আলু গাছ লাগাবে, মাটি আলু গাছ, মেটে আলু বলে আর কি। গোল গোল আলু হয়, মাটির নিচে হয় আবার উপরেও গাছেও হয়, কিন্তু মাটির নিচে যদি নরম মাটিতে লাগানো হয় তাহলে অনেক বড় আলু হয়। আর এই তো মা এখন বস্তার মধ্যে নিয়ে নিচ্ছে হচ্ছে ধানের, যে ধান মলার পরে যে ময়লাগুলো থাকে, উড়ানোর পরে ময়লাগুলো বের হয় ধানের। এখানে আছে হচ্ছে চিটা আর ছোট ছোট যে ময়লাগুলো, মানে ধানের গাছ, এগুলা বস্তার মধ্যে ভরে নিচ্ছে। আর ভিতরে আছে ছাই, তার উপরে দিবে হচ্ছে মাটি, মানে এটা যেন পচে জায়গা হয়, এই জন্য এইভাবে করে আলু গাছটা লাগাবে। এই যে বস্তার মধ্যে ভরে নিচ্ছে সব কিছু। নিচে ছাইটা আছে, ছাইটা আমি আর দেখাই নাই। ছাইটা আগে 2 দিনের ছাই মা চুলা থেকে তুলে বস্তার মধ্যে রাখছিল, এর মধ্যে এখন এই ধানের ময়লাগুলো দিয়ে দিল। আর এর মধ্যেই হচ্ছে মা এখন আলু গাছ লাগাই দিবে। এগুলা যেহেতু পচে নরম, এগুলা হচ্ছে মানে আলুটা বড় হয়, এই কারণে বস্তার মধ্যে লাগাচ্ছে। আর গাছটা যখন বের হয়ে যাবে তার উপরে মা আবার মাটি দিবে। আর এর মধ্যে যখন আলু হবে, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ততদিন যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে আমি দেখাবো যে আলুটা ঠিক কত বড় হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আজকে বিকালে মা হচ্ছে চালের রুটি বানিয়ে রাখছে, চালের গুঁড়ি করে রাখছিল, এই জন্য মানে যখন একটু দরকার পড়ে বানায় নিতে পারি। আর রিফাত ভাই যেহেতু ভুড়ি খেতে অনেক পছন্দ করে, ও আমি বাড়িতে আসার পর অনেকবার বলছে ভুড়ি কেনার কথা। আর এবার ভুড়ি কিনলাম 2 কেজি। আর এখানে ফার্স্টে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরে চিন্তা করলাম না একবারে রান্না করে রাখি, ও আসলে আর কি ঝামেলা হবে না, তাহলে তখন বের করে শুধু গরম করে দিব। এই জন্য রান্না করে ওর জন্য ফ্রিজে রাখা হয়েছে কিছু। আর এখানে আমাদের শুধু রাত্রের জন্য, আমি আর মাহি, মা খাচ্ছে না, মা শুধু ভাত খেয়ে নিচ্ছে তরকারি দিয়ে। আর আমি আর মাহি এখন রুটি খেয়ে নেব। আর দাদি তো গরুর কোনো কিছুই খায় না, ভুড়ি গোশ কোনো কিছুই দাদি এগুলো খায় না, দাদি শুধু রুটি খাবে না। আর এখন হচ্ছে আমি আর মাহি খেয়ে নিয়েছি। আর বিদায় নেওয়ার সময় আরেকবার বলছি, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।